প্রতিদিনের মতন আজ একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি দুটো ডিম দিয়ে ভাপা অমলেটের রেসিপি বানিয়ে দেখাবো। পেটেপুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি শিমলা মরিচ কেটে নিয়েছি, আর শিমলা মরিচে কিন্তু আমি বীজটা দেবো না। তো এবার আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার রেসিপিগুলো থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কাটা হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও আমি কুচি কুচি করে কেটে নেব। এবার দুটো আমি ডিম নিয়েছি, আমি দুটোই ডিম নেব, আপনারা চাইলে আরও অ্যাড করে নিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, এবার দিয়ে দেব শিমলা মরিচ, এবার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্সড করার পর এবার আমি দুটো ছোটো বাটি নিয়েছি, বাটিতে তেল ভালোভাবে লাগিয়ে নেব যাতে ডিম অমলেটটা ভালোভাবে বেরিয়ে আসে। আর প্রথম থেকে আমি জলটা বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে ভাপা দেওয়ার জন্য। তো জলটা গরম হয়ে গেছে, বা জলটা কিন্তু আমি বাটির নিচেই রেখেছি। 2 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বাপা হতে হতে আমি ওইদিকে আমি টমেটো কেটে নেব। আমি 3টে টমেটো নিয়েছি। ডিম ভাপা দিয়ে কিন্তু ডিমের যে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো টমেটো কাটা হয়ে গেছে, অর্ধেকটা আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নেব ভালোভাবে। আর বানাতে কিন্তু টাইম লাগবে না, অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম 2 মিনিট পর। অমলেটটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি টমেটো আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি। আর টমেটোর জল যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী। এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, জলটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী। এবার স্বাদ অনুযায়ী নুন। বা ঝোলটাকে 2 মিনিটের জন্য আমি ফুটতে রেখেছি। ওইদিকে আমি একটু সাইড থেকে আমলাটা ছেড়ে নিয়েছি। এবার মধ্যে দিকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্তা দিয়ে কিন্তু করে নিতে পারেন। তো আমি একটু কেটে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ডিম অমলেটটা দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো হয়ে গেছে।